আপনারা শুনলেন, জগন্নাথকে শুনলেন, আমাদের শিশির বাজোরিয়াকেও শুনলেন। আমাদের দলের তরফ থেকে আমরা যেটা বলেছি, এই সরকার 2011 ক্ষমতায় আসার পর থেকে 2013 অনওয়ার্ড যত ইলেকশন হয়েছে, সে ত্রিস্তর পঞ্চায়েত হোক, পুর নিগম হোক, পুরসভা হোক, বিধানসভা এবং লোকসভা হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে বন্দোবস্তে হয়নি। ভয়, সন্ত্রাস, ভয় ভীত করে নির্বাচন হয়েছে। তাই গণতন্ত্রকে এখানে পুনরুজ্জীবিত করা, পুনরুদ্ধার করার কাজ কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখনো মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা ওপেন, তারা অ্যাবিউজ করছে, থ্রেট করছে। যে কথা আপনাদের শিশির বাজোরিয়া বললেন, যে বলছে আঙুল কেটে নেব। আরে এই আঙুল কাটা মানে তো সংবিধানের আঙুল কাটা, 140 কোটি মানুষের আঙুল কাটা। মানে এই যে আস্পর্ধা, এই যে জায়গায় পৌঁছেছে, আর যে সেটা প্রিভেইল করছে, তারপরে তো মমতা ব্যানার্জি থ্রেট করছে আমি থাকবো। কে থাকবে সে ওপরওয়ালা দেবতা জানে আর গণদেবতা জানে। উনি বলছেন, প্রশ্ন হলো যে সেটা উনি করেছেন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলোকে রেখে, এবং বিগত দিনে যাদের মনে করেছিল ইলেকশন কমিশন যে এরা বায়াসড, এরা প্রেজুডিসড, তাদেরকেও, সেই সমস্ত নামগুলোকেও আনতে হবে এবং তাদেরকেও রেখে নির্বাচন করা যাবে না। সুতরাং প্রথম এবং শেষ কথা হলো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আমরা হিংসামুক্ত, ভয়মুক্ত, ফ্রি, ফেয়ার, পিসফুল, শান্তিপূর্ণ নির্বাচন চাই। এই বাংলার মানুষও সেটা চায়, সর্বত্র যেন সেটাই হয়। আমাদের প্রত্যাশা মুখ্য নির্বাচন কমিশনের সঞ্জু 1 মিনিট, মুখ্য নির্বাচন কমিশনের কাছে আমাদের যে দাবি দেওয়া ছিল সেগুলো এখনো রয়েছে, সেগুলো যে নেই তা না। ইন রিগার্ড টু ফর্ম 7ও রয়েছে, আর আপনিও যেটা বললেন অ্যাডজুডিকেশনের ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের কাছে ফুল বেঞ্চ আসছে ভোটের প্রস্তুতি পর্ব দেখতে। এসআইআর সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের বিচারাধীন। কমিশনের ফুল বেঞ্চের সামনে আমরা সুপ্রিম কোর্টের বিচারাধীন কোনো বিষয় রাখিনি এই কারণ এ নিয়ে ইসিআইআরও কিছু করার এখন নেই। তার ফলে অ্যাডজুডিকেশন বলুন, এলডি বলুন, ফর্ম 7 বলুন, ফর্ম 7 বলুন, 6 বলুন, কোনো কিছু বিষয়ে আমরা এখানে আলোচনা করি। আজকের মিটিং ছিল পোল প্রিপেয়ার্ডনেস নিয়ে। সুপ্রিম কোর্ট, আজকেই মামলা আছে সুপ্রিম কোর্ট, আজকে 9 তারিখ। সুপ্রিম কোর্ট এ নিয়ে যেমন সিদ্ধান্ত নেবে তা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল এবং ইলেকশন কমিশন মানতে বাধ্য। আমরা আমাদের প্রত্যাশা এবং অসন্তোষের কথা মুখ্য নির্বাচন কমিশনার সহ ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে রাখার পরেতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী গণেশ কুমার আমাদের কাছে যখন সহযোগিতা চেয়েছেন তখন একটি নির্দিষ্ট কথা বলেছেন এবং যা আমাদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক মনে হয়েছে। আমরা আমাদের বক্তব্য শেষ করার পর গণেশ কুমারজি তার ভোটের যে ভোট দেওয়ার যে লোগো, ইলেকশন কমিশনের যে লোগো, সেটা তিনি দেখিয়েছেন। বলেছেন যে এই যে আঙুলের উপর কালি লাগে, সেটা কোনো ইন্ডিভিজুয়াল মানুষের আঙুল না, একজন ভোটারের আঙুল না। ভারতীয় গণতন্ত্রকে বাঁচাতে এই আঙুলের পেছনে 140 কোটির দেশবাসীর ক্ষমতা এবং শক্তি রয়েছে। তাই ভারতের নির্বাচন কমিশনের এই আঙুলই হচ্ছে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী বার্তা। আজকে ভারতের নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতি নিয়ে রাজ্য সফরে এসেছেন, বিভিন্ন ক্রমের বৈঠক করছেন, তাতে পার্টির প্রতিনিধি হিসাবে আমি জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে পার্টির যোগসূত্র প্রধান সমন্বয়ক শ্রী শিশির বাজোরিয়া এবং পার্টির প্রদেশের সহসভাপতি সিনিয়র লিডার শ্রী তাপস রায় দেখা করতে কমিশনের সামনে বিস্তারিতভাবে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কি কি পদক্ষেপ আমরা প্রত্যাশা করি তা জানিয়েছি। বিস্তারিতভাবে শিশির বাজোরিয়া দা আপনাদেরকে তা জানাবেন। মূলত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ চায়
2026-এর বিধানসভা নির্বাচন হিংসামুক্ত হোক এবং ভয়মুক্ত পরিবেশে হোক। ভয়মুক্ত পরিবেশে হিংসামুক্ত নির্বাচন সংগঠিত করার জন্য নির্বাচন কমিশনকে আমরা 16 দফা দাবিপত্র দিয়েছি এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার। নির্বাচন কমিশন ফুল বেঞ্চ আসার আগেই পশ্চিমবঙ্গে প্রায় 40,000 কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে, কিন্তু রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করছে বা কনফিডেন্স বিল্ডিং মেজার্স বা ভোটারদের যে তাদের মধ্যে গণতন্ত্র সম্পর্কে বিশ্বাস ফিরিয়ে আনার যে এক্সারসাইজ করছে কেন্দ্রীয় বাহিনী, তাতে আমরা অসন্তুষ্ট, সে কথা জানিয়েছি। এবং নির্বাচন কমিশনেরই সেই কাজ তা পুনরুদ্ধার করা। যদি হিংসামুক্ত ভোট এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং এখানকার সরকারি অফিসারদের যে তন্ত্র কাজ করছে, যারা চায় না ভোটাররা বেরিয়ে এসে নিজের ভোট নিজের দিক, তাদের বিরুদ্ধেও কঠোর, কড়া এবং উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ জানিয়েছি। কমিশন আমাদের কথা শুনেছেন। কমিশন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার যে তিনি যে রাজনৈতিক দলগুলিকে ডেকেছেন তাদের সঙ্গে আলোচনা করছেন, তাদের কাছ থেকে প্রত্যাশা করেন, কারণ কমিশনের একটাই লক্ষ্য হিংসা মুক্ত ভোট করানো, রিগিং মুক্ত ভোট করানো, শান্তিপূর্ণ ভোট করানো এবং একটি লেভেল প্লেইং ফিল্ড ফর অল পলিটিক্যাল পার্টিস তৈরি করা। তো সেই লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলেছি সব রকমের সহায়তা আমরা করব এবং কি কি বিস্তারিত আমরা জানিয়েছি এখন মাননীয় শিশিরদা আপনাদের সামনে বলবেন, তারপর তাপসদা আমাদের বক্তব্য শেষ করবেন। জ্ঞানেশ কুমারকে নিয়ে যে বিক্ষোভ হচ্ছে সেটা নিয়ে কি বলবেন? বলছি আজকে যে সব কথা হয়েছে, সর্বপ্রথম আমরা যেটা বললাম, চিফ ইলেকশন কমিশনারের আঙ্গুল কেটে দেব, শুধু জ্ঞানেশ কুমারজি, এটা আপনার ব্যক্তিগত আঙ্গুল না, এটা হচ্ছে ইলেকশন কমিশন, তার মানে ভারতের সংবিধান। আমরা চিঠি দিয়েছি, আমরা এফআইআর করছি, আমরা ইলেকশন কমিশনকে বলেছি আপনারাও এফআইআর করুন, আর দয়া করে এটা ব্যক্তিগত নেবেন না। এখন আজকে যে আমাদের যে 16 দফার সাবমিশন, প্রথম একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম 2টো ফেজে নির্বাচন করান। এই যে 7-8 থানা